হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি বর্ষা, আপনাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেল ক্রাফটস ক্রিয়েটর বিতে। আজকে বানাবো হচ্ছে জিপসাম পাউডার দিয়ে কিছু ফুলদানি। আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি এখানে এই 1 টাইম গ্লাসের হাফ কাপ পানি নিয়ে নিছি এবং 1 কাপ পরিমাণ জিপসাম পাউডার দিয়ে নিছি। পানির ডাবল জিপসাম পাউডার লাগে, আর যদি জিপসাম পাউডার একটু ভালো হয় তাহলে পাউডারটা একটু কমই লাগে। দেখেন, আমি সুন্দর মতো গুলিয়ে নিছি। আর এখানে একটা ফুলদানির মোল্ড নিয়ে নিছি। আর এখানে অল্প অল্প করে দিতে হবে জিপসাম পাউডার এবং ঝাঁকাতে হবে, তা না হলে ভিতরে কিন্তু বাবল থেকে যাবে। বাবল থাকলে কিন্তু জিনিসটা ভালো হবে না এবং মোল্ড আউট করার সময় ভাঙতেও পারে। এর জন্য আপনারা চেষ্টা করবেন অল্প অল্প করে দিবেন আর ঝাঁকাবেন। অল্প অল্প করে দিবেন, ঝাঁকাবেন, তাহলে আপনার জিনিসটা একদমই স্মুথ হবে। দেখেন, আমি যেভাবে করলাম এভাবে করে নেবেন, আশা করি ভালো হবে এবং ভাঙবে না। আমি আরেকটা ফুলদানি বানানোর জন্য এই কাপের 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিছি। আর দেখতেই পাচ্ছেন 2 কাপ আমি জিপসাম পাউডার দিয়ে দিছি। আপনাদের সুবিধার্থে আমি জিনিসগুলো মেপে মেপে দেখাই দিচ্ছি, আমার যতটুকু সম্ভব হইতেছে। আর ভালো করে মিশিয়ে নিতে হবে। রঙটা দিব পাউডারটা গুলানো শেষ হলে তারপরে, না হলে রঙটা জায়গায় জায়গায় দলা বেঁধে থাকবে। ইচ্ছা করলে মার্বেলও করা যায়। আপনারা যদি মার্বেল করতে যান তাহলে রঙটা সম্পূর্ণটা মিশাবেন না, একটু দিয়ে চামচ দিয়ে হালকা নাড়া দিয়ে দিবেন, তাহলে মার্বেল হয়ে যাবে। আর যদি পুরাটার ভিতরে মিশাতে চান তাহলে একটু ভালো করে মিশাই দিতে হবে। আমি পুরাটার ভিতরে মিশাবো, হালকা একটু রং দিয়ে নিলাম। এখন পুরোটার ভিতরে ভালো করে মিশাই নিব। হালকা হালকা মার্বেল থাকলে কিন্তু ভালোই লাগে, এর জন্য আমি অতটাও মিশাবো না, যেন একটু মার্বেলিং দেখা যায়। দেখছেন কিভাবে করলাম। আর এটাকেও ঝাঁকাতে হবে, প্রত্যেকটা জিপসামের মোল্ডকে এভাবে ঝাঁকাতে হবে, না হলে কিন্তু ভিতরে বাবল থেকে যাবে। আমি বারবার বলছি যে বাবল থাকলে কিন্তু জিনিসগুলো ভেঙে যাবে। এত কষ্টের পরে যদি ভাঙে তাহলে কি ভালো লাগে? আপনারাও আমার মতো করে নেবেন। আর এই মোল্ডগুলো আপনারা ফেসবুকে সার্চ দিলে যে কোনো পেজে পেয়ে যাবেন, তবে দেখে শুনে কিনবেন। এগুলো আনমোল্ড করার ভিডিও যদি দেখতে চান আমার পেজে চোখ রাখবেন এবং ইউটিউব চ্যানেলেও দিব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ফলো করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।